আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমি সেমাই একটা ভাজা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি আর সেটা আমি হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি। তো যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো এখানে আমি 500 গ্রাম দুধটা জাল করে নিলাম আলাদাভাবে, আর একটা ফ্রাই প্যানে আমি একটু ঘি দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ মতো। ঘিটা দেওয়ার পরে গরম হয়ে আসলে তখন আমি দিয়ে দেব কিছু এই তো সেমাই। এখানে আমি 2 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, আর এই সেমাইয়ের রেসিপিটা করতে কিন্তু অনেকটাই বেশি লাগে। তো ঈদের মধ্যে ভিডিওটা দিতে পারি নাই, তো এজন্য আন্তরিক দুঃখিত। তো আপনারা এখন দেখুন ভিডিওটা। তো এই যে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর এখানে গুঁড়া দুধটা প্রায় 1 কাপ মতো, 1 কাপের একটু কম। আর এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর অফ ক্যামেরায় আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে যে কোনো রেসিপির মিষ্টান্নতা বেড়ে যায়। তো এই যে আমি জাল করা দুধটাও একটু একটু করে দিব। সরি, এই তো আমি লবণটাও কিন্তু দেখিয়ে দিলাম, হালকা পরিমাণ মতো দিলাম, খুব বেশি না, একেবারেই না দেওয়ার মতো। তো এই যে এখন আমি আবারও কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দেব। তো মোট আমার 1 কাপ মতো গুঁড়া দুধ দেওয়া হয়েছে। আর এটা করতে চিনি এবং গুঁড়া দুধ বেশি করে না দিলে জমাট বাঁধবে না। আর চুলার জালটা কিন্তু খুবই লো ফ্লেমে হতে হবে। তো প্রিয় ভাইয়া এবং আপুরা যারা দেখছেন এখনও লাইক দেন নাই, তারা ঝটপট একটা লাইক দিয়ে দেন। আর এই তো আমার সেই কাঙ্ক্ষিত একটা জিনিস, যেটা হচ্ছে ছাঁকনি। আর এই ছাঁকনির মাধ্যমেই কিন্তু আমি এই সেমাইয়ের রেসিপিটা আর মোল্ড বানিয়ে নিব। তো এখন আমি হাতের সাথে একটু ঘি মাখিয়ে নিলাম, ঘিটা মাখানোর সাথে আবার একটু ছাঁকনির সাথেও মাখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন এটা কিন্তু গরম গরম আমি ছাঁকনির উপর দিয়ে একটা শেপ করে নিব, গোল শেপ। আর সেটা তো দেখতে পাবেন আপনারা। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে করা যাবে না, গরম গরমই করে নিতে হবে। তো এইভাবে আমি শেপ দিয়ে নিব। দেখুন, খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তার এখন আমি চামচটা দিয়ে এই শেপটা উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসতেছে। তো আপনারা এখানে ছাঁকনি অথবা যে কোনো কাপ, যে কোনো কিছু ছোট গোল জিনিস আপনারা নিতে পারেন। আমার কাছে এটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি কিন্তু নিয়েছি। তো এখানে আমি এগুলো আগে তৈরি করে নিচ্ছি। আর এর ভিতর যে পুরটা আমি দিব, সেই পুরটা কিন্তু আমি একটু পরে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আগে প্রথমে এটা বানিয়ে একটু ফ্রিজে রাখলে ভালো হয়। তো এই যে দেখুন আমি পিছন থেকে একটু চাপ দিচ্ছি যাতে করে এগুলো খুলে আসে। আর এই সেমাইটাকে আপনারা কে কী বলেন জানি না, এটাকে সেমাই কাটুরি বলা হয়। আর এটা খুবই ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, সাথে বড়রাও পছন্দ করবে। তো আপনারা কিন্তু এভাবে অনায়াসে সেমাইগুলো বানিয়ে নিতে পারেন, যে কোনো অনুষ্ঠান অথবা যে কোনো অতিথি আপ্যায়নে এগুলো করতে পারেন। এই যে এখন আমি কিছু দুধ ওটার মধ্যে দিয়েছিলাম, আর দেখতে পাইছেন আর কিছু দুধ এখানে রয়েছে 1.5 কাপ মতো। সেই দুধটার ভিতরে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপ মতো। আর এই তো আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেব, যেহেতু এটা কাস্টার্ড পাউডার না দিলে ভেতরকার ওই পুরটা সুন্দর হবে না, তাই কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করবেন। তো এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম।
দিয়ে খুব আলতোভাবে নাড়বো। আর এই সময় কিন্তু চুলার জালটা খুবই লো ফ্লেমে হতে হবে। তো আস্তে আস্তে নাড়তে থাকবো, আর নাড়া কিন্তু বন্ধ করলে এই এটাও কিন্তু জায়গায় জায়গায় হয়ে যাবে। তো এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। যেহেতু এটা ঘন না হলে পরে পুরের মধ্যে সেমাইয়ের মোল্ডের মধ্যে দিতে ভালো হবে না, এই জন্য একটু ঘন করতে হবে, যেহেতু একটা তাই বেশি লাগবে। তো দেখুন আস্তে আস্তে নাড়ার সাহায্যে সাহায্যে এখন কিন্তু পুরটা ঘন হয়ে আসছে, আর এটা হালকা গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে। খুবই একটা মজার রেসিপি, আর এটা বাচ্চাদেরকে করে আপনি খাওয়াতে পারেন। একঘেয়েমি সেমাই রান্নার থেকে মুক্তির উপায় যে কোনো অন্য আইটেম করে খাওয়ালে ভালো হয়, আর নিজেও খেতে ভালো লাগে। বারবার একই রকম খাবার কিন্তু তেমন একটা ভালো লাগে না, এ কারণে এরকম করে তৈরি করা যেতে পারে। তো এই যে দেখুন, এখন আমি সেমাইটা উপরে এখন একটা করে কিন্তু বাদাম দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার সেমাই কাটুরি, আর এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আপনার নোটিফিকেশনে চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।